সম্মানীয় দেশবাসী, আজ 11ই আগস্ট ভোর 4টা। 118 বছর আগের আজকের এই ভোরে মুজাফফরপুর জেলের একটা অন্ধকার ঘরে একটা 18 বছরের ছেলে নিজের হাতে ফাঁসির দড়িটা তুলে নিয়েছিল। জেলার কেঁপে উঠে বলেছিল, ছেলে ভয় করছে? উত্তর এসেছিল, ভয় পেলে কি আর মাকে মুক্ত করতে আসতাম? তার নাম ক্ষুদিরাম বসু। আজ আমরা তাকে মালা পরাই, ধূপ জ্বালাই, ভাষণ দিই, কিন্তু একবারও আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি না, ক্ষুদিরাম, তুমি যে স্বপ্নের ভারতের জন্য হাসতে হাসতে ফাঁসি নিলে, সেই ভারতটা আমরা তোমায় ফিরিয়ে দিতে পেরেছি কি? জবাব চাই, কারণ ক্ষুদিরাম মরেনি। সে প্রশ্ন হয়ে আজও আমাদের বুকের মধ্যে বেঁচে আছে। এই আগুন কোথা থেকে এলো? মেদিনীপুরের হবিবপুর। অনাথ ছেলে, দিদির কোলে মানুষ, কিন্তু বুকে আগুনের তেজ, এই মন্ত্র তিনি পেলেন কোথায়? বাঘা যতীনের প্রয়োজনে অস্ত্র ধরো, অরবিন্দের বিপ্লবী ধর্ম, বন্দে মাতরম মায়ের নাম। 15 বছরে পুলিশের চোখে ধুলো দিয়ে ইস্তাহার, 16 বছরে জেল, 18 বছরে শহীদ। ক্ষুদিরাম ছিলেন ত্যাগ, প্রতীক্ষা, সমস্ত কিছুর রক্ত একসাথে। আর আজ আমরা ক্ষুদিরামকে ভুলে যেতে বসেছি। অত্যাচারে কিংসফোর্ড, অত্যাচারের আরেক নাম। কে ছিল এই কিংসফোর্ড? কলকাতার প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট। ওর কোর্টে বন্দে মাতরম বলা মানে 6 মাস জেল। স্বদেশী ছাত্র ধরো, প্রকাশ্যে চাবুক মারো, উকিলদের অপমান করো। বিপ্লবীরা রায় দিলেন, এর বিচার আইনে হবে না, হবে বোমায়। কিংসফোর্ড পালিয়ে গেল মুজাফফরপুরে, কিন্তু রক্তের গন্ধ পিছু ছাড়ে না। পিছু নিল 2 কিশোর, ক্ষুদিরাম 18, প্রফুল্ল 15। 30 এপ্রিল 1908, সেই রাত 8টা 20, মুজাফফরপুর ইউরোপিয়ান ক্লাব। ভেতর থেকে একটা গাড়ি বের হলো, ভেতরে আলো, ঝোপের আড়াল থেকে ক্ষুদিরামের হাত উঠল, নিশানা স্থির। বিস্ফোরণ, আগুন আর কাঁচের বৃষ্টি। ভাবা হয়েছিল কিংসফোর্ড, কিন্তু মারা গেলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। কিংসফোর্ড বেঁচে গেল, কিন্তু ব্রিটিশের ঘুম উড়ে গেল। প্রফুল্ল গুলি করে শহীদ হলো। ক্ষুদিরাম 48 ঘন্টা হেঁটে ওয়ানি স্টেশনে ধরা পড়ল। ধরা পড়েও বলল, আমি করেছি। জেলের ভেতর গা শিউরে ওঠা কাহিনী। ধরা পড়ার পর 3 দিন 3 রাত, না ঘুম না জল, পুলিশের বুটের লাঠির ঘা, আর একটাই চিৎকার, বল, আর কে কে আছে তোর দলে, নাম বল। ক্ষুদিরাম রক্তাক্ত ঠোঁটে হেসে বলল, আমি একা। আমার দল তো 30 কোটি ভারতবাসী। কোর্টের কাঠগড়া সাহেব বিচারক চোখ কুঁচকে জিজ্ঞেস করল, তোমার কিছু বলার আছে ক্ষুদিরাম? ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো, গলা কাঁপল না, বলল, হ্যাঁ হুজুর, অন্যায় আমি করিনি, অন্যায় করেছি ইংরেজ। আমি শুধু মাকে শিকল মুক্ত করতে চেয়েছিলাম। হাসির আগের রাত, জেলের অন্ধকারে সে সারা রাত পড়েছিল, ভারত মাতার জয়। ভোর হলো, দড়ি আনা হলো। জেলার কাপা গলায় জিজ্ঞেস করলো, দড়িতে মোম দেব? গলায় লাগবে না। ক্ষুদিরাম নিজেই দড়িটা হাতে নিয়ে বলল, দাও, মা ডাকছে, আর দেরি করিও না। তারপর ইতিহাস। বন্দে মাতরম, একটা হুঙ্কার, আর
18 বছর 8 মাস 8 দিনের একটা বুক আত্মবলিদানের জন্য ঝাঁপ দিল শূন্যে। সেদিন ফাঁসির মঞ্চ কেঁপে উঠেছিল আর গোটা ভারতবর্ষ চুপ করে গিয়েছিল। ক্ষুদিরাম প্রাণ দিলেন সবার জন্য, আর আজ ক্ষুদিরামের দেশ মাত্র কয়েকজনের জন্য। ক্ষুদিরাম চেয়েছিলেন বেকার মুক্ত যুব সমাজ, আর বর্তমান স্বাধীন ভারতবর্ষে সিএমআই এর তথ্য বলছে 2026 সালে যুব বেকারত্ব প্রায় 46%। উচ্চ শিক্ষিত হয়েও ডোমে চাকরির জন্য লাইন দিচ্ছে হাসপাতালে। ক্ষুদিরাম 18 বছরে দেশের জন্য জীবন বলিদান দিলেন, আর আমাদের 18 বছরের ছেলে চাকরির জন্য আত্মহত্যা করছে। দেশে বরেণ্য বিপ্লবীরা কি এটাই চেয়েছিলেন? ভগৎ সিং, সূর্য সেন, প্রীতিলতা তারা রক্ত দিলেন, আর আমরা তাদের ছবিতে মালা দিই আর তাদের আদর্শকে মননে স্থান দিই না। ক্ষুদিরামের আত্মবলিদানের দেশপ্রেমের সাথে বর্তমানের কোনো মিল পায় না। মিল থাকলে আজ ঘরে ঘরে ক্ষুদিরামের মতো শ্রেষ্ঠ বীর দেখতে পেতাম। তাদের গলায় বিপ্লবী চেতনার ফাঁসির নীল দাগ থাকত। ক্ষুদিরাম, তোমার বয়স কত? 18। 18-র বুকের মধ্যে দাও দাও করে জ্বলে স্বাধীনতার আগুন। 18-র দুটি চোখ স্বপ্ন দেখে স্বাধীন ভারতের। 18-র দুটি হাত বোমা বাঁধে সাম্রাজ্যবাদের বুকে। 18 মানে ভয় নয়, 18 মানে নতুন সূর্য, 18 মানে সাহস, 18 মানে জয়। তোমার ফাঁসি বৃথা যাবে না ক্ষুদিরাম, তোমার রক্তে লেখা হবে নতুন ভারতের নাম। জয় হোক শহীদদের, জয় হোক আমার প্রিয় ভারতবর্ষের মানুষের। ধন্যবাদ।